আসসালামু আলাইকুম সবাই রে। ঘটনা হইল বেশ কয়েকদিন তাকিয়া 4-5 দিন বা 7 দিন হইব ফেসবুকে বা নিউজ পেপারে এবং নিউজ চ্যানেলে যারা গদি মিডিয়া এরকম বিভিন্ন জিনিসে দেখা যায় যে E20 ইথানল ব্লেন্ডেড যে পেট্রোল আছে বা বিভিন্ন ওয়েল আছে, এইসব জিনিসগুলো খুব চর্চার মধ্যে আছে বর্তমান সোশ্যাল মিডিয়া। তো আমি কয়েক মাস আগে একটা বাইক লইছি, 2 মাস হইব। গত যে রমজান গেছে, রমজানের পরে দিন একটা আনছি, আর এর 4-5 মাস আগে আর একটা লইছিলাম। তো এখানেও ক্লিয়ারলি লেখা আছে যে পেট্রোল ট্যাঙ্কির উপরে আপ টু E20, মানে 100%-এর মধ্যে 20% ইথানল যুক্ত। ঠিক আছে, অসুবিধা নেই, এটা বাইক বা গাড়ি এটা সাপোর্ট করব। কিন্তু যেই রকম পরিস্থিতি এখন, আর যে ডেইলি ডেইলি একজন মানুষ আইলো মিডিয়ার সামনে আইয়া কইলো আজকে থেকে আমি 100% ইথানল যুক্ত যে ওয়েল তেলগুলো আছে এগুলা পাম্পে দৌড়ইব, আর একদিন আইলো আইয়া কইলো 80% দৌড়ইব, আর একদিন আইয়া কইলো 20% দৌড়ইব। এটা মানে একটা ডিক্টেটরশিপের লাগান আরোপ হয়ে গেছে। যদি তুমি ইথানল যুক্ত তেল দিতেই হয়, প্রোভাইড করতে হয়, কোনো অসুবিধা নাই, 100% করতে পারো। কিন্তু এইরকম যেটা সাপোর্ট করবে এরকম আগে ইঞ্জিন ম্যানুফ্যাকচার হলো, যে ইঞ্জিনে 100% নাই, আরে 200%, 1000% যেটা ইথানল যুক্ত তোমার ইঞ্জিন চলবো, এরকম ইঞ্জিন ইয়ে করো। আজকের ডেটে এটা তো আর নতুন নাই, বিগত 4-5 বছর থেকে আমি শুনলাম যে ইথানল যুক্ত তেল দেবো হইব। যেহেতু টাইম টু টাইম আগে আসলো E10, তারপরে E15, E20, এখন হঠাৎ করে দেখা যায় E80। তো এরকম পরিস্থিতি যদি হয়, এটা কীরকম হইব? মানুষের নতুন নতুন বাইক, নতুন নতুন গাড়ি, মনে করো আমার কথাই আমি বই, এই আমি যে বাইকগুলা লইছি বা গাড়ি আছে, এইসব জিনিসে যে বর্তমানে যে তেলটা ঢুকাইমু, ঢুকানোর পরে যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয়, কয়েকদিন আগে ওই ICICI যে লাম্বার্ড যে ইয়ে আছে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি, তারা ক্লিয়ারলি জানাইছে যে যদি ইঞ্জিনে তেলের কারণে কোনো সমস্যা হয় তাহলে তারা এটা ক্লেম হইতো না। ক্লিয়ারলি তারা ফাইন্যান্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, বাইক ম্যানুফ্যাকচার কোম্পানি এবং ট্রান্সপোর্ট কোম্পানি, পেট্রোলিয়াম যে ডিপার্টমেন্টগুলো আছে, তারা কি তা একে আর একের সাথে কি তা কোনো যুক্ত নাইনি? আরে পেট্রোলিয়াম মিনিস্টার একজন, নীতিন গডকরি হইলা ট্রান্সপোর্ট মিনিস্টার, তাই নিয়ে আইয়া পেট্রোলিয়াম বিষয়ে তাই নিয়ে আইয়া মিডিয়াতে কথা হয়। তাই নোর ছেলের হইল ইথানলের কোম্পানি। মানে মানুষের কীরকম টাকার প্রয়োজন আমি বুঝি না। একজন মানুষের কত টাকা দরকার বর্তমান সময়ে? আরে রাজকীয়ভাবে যদি একজন মানুষ চলাফেরা করে, বর্তমানে আমরা ইন্ডিয়াতে 50-60 কোটি, 100 কোটি, 200 কোটি, 400 কোটি, 500 কোটি, 1000 কোটি হইলে এনাফ। আর কত টাকা হইতো? জন্মান্তর অবধি তুমি 200, 500, 1000 বছর চিন্তা করি একদম চিন্তা করতে সবে সবের চিন্তা করবো। আজকের ডেটে তাইনোর ছেলের কোম্পানি, তোমার এনে যখন মিনিস্টার হওয়ার আগে কত টাকার কোম্পানি আসলো, আর বর্তমান ডেটে কত কত টাকার কোম্পানিটা তো কেউ আসতে লুকাইল নাই। অনলাইন ডাটা আছে, অনলাইনে মারলেই দেখা যায়। আজকে শুধু একজন মানুষের, একটা স্পেসিফিক মানুষের প্রফিট করার লাগে পুরা দেশটার, মানে হাজার হাজার কোটি কোটি যে বাইক গাড়ি আছে এইগুলার ইঞ্জিন আজকে ডিস্টার্ব বা নষ্ট করার পথে আছে। তারপরে আগে মিডিয়াতে দেখতাম বা সব সময় যে তোমার যদি ইথানল অ্যাড করা হয় তাহলে পেট্রোল ডিজেলের দাম কমবে। পেট্রোল ডিজেলের দাম তো কমার দূরের কথা, আরও বাড়ে। 1 লিটার ইথানল ইয়ে করতে হইলে প্রায় 3000 থেকে 4000 লিটার জল লাগে। আজকে মানে ওই যে ক্রুড অয়েল ইম্পোর্ট না করার লাগিয়া বা ক্রুড অয়েলের উপর তাকিয়া নির্ভরশীলতা কমানোর লাগিয়া যে হারে জলের অপব্যবহার করা হয়, আর বেশি দিন দূরে নাই, 10-15 বছর বা 20 বছর পরে পরে মিডিল ইস্ট থাকি হয়তো জল কিনে আনা লাগতে পারে, বা বাইরের থাকি জল কিনে আনা লাগতে পারে।